নমস্কার, নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব পুঁটি মাছ। আমি এখানে পুঁটি মাছ নিয়ে নিয়েছি। এই পুঁটি মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে এখন হালকা ভেজে নিচ্ছি। মাছগুলো আমার তাজা, ওই জন্য আমি খুব বেশি ভাজবো না। আর আমার এই পুঁটি মাছগুলো সবগুলো ডিমওয়ালা পুঁটি মাছ, যা খেতে অসম্ভব ভালো। আমার তো খুব পছন্দ, কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন কিন্তু। তা আমি মাছগুলো হালকা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। মাছগুলো নামিয়ে নিয়েছি, এখন আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলোর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা আমার প্রয়োজন হলে আমি পরবর্তীতে আবারও দিব। এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে নিলাম। লবণ দিলে পেঁয়াজটা অনেকখানি নরম হয়ে আসে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা আমি মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি 2টা টমেটো। টমেটোটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ যখন ভাজবো তখন টমেটোটা এমনিতেই গলে যাবে। তো এই তো দেখতেই পেলেন। এখন দিয়ে দিচ্ছি পছন্দ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কোনো প্রকার জল ইউজ করিনি। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর টমেটো থেকে জল বের হচ্ছে যেহেতু লবণ দেওয়া আছে, তো সেই হিসাবে আমি এখানে কোনো রকম জল দেইনি। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম পছন্দ মতো জল। জলটা প্রয়োজন হলে আমি একটু বাড়িয়ে দিব। আমি প্রথমে একটু মিলিয়ে দেখছি কতটুকু জল আর প্রয়োজন আছে। তো আমি আপাতত এই মশলাটা জলের সাথে ভালোভাবে ফুটিয়ে তুলব। আর একটু একটু ফুটে উঠলেই আমি এখানে দিয়ে দিয়েছি ভাজা পুঁটি মাছগুলো। আর যে বাটিতে নিয়েছিলাম ওই বাটিতে কিছুটা তেল আছে মাছের, ওই তেলটা ধুয়ে আমি বাদবাকি যতটুকু জল প্রয়োজন ততটুকু দিয়ে নিব। এই পর্যায়ে আমি খুব বেশি নাড়াচাড়া করব না, রান্নাটা ভালোভাবে হয়ে যাওয়ার জন্য আমি ঢাকনাটা ঢেকে দিয়ে অপেক্ষা করব। তবে মাঝখান দিয়ে একটু করে নাড়াচাড়া করে নিব, যাতে করে নিচ দিয়ে লেগে না যায় আর মশলাটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাবেন। আর কার কার পুঁটি মাছ খেতে পছন্দ, বিশেষ করে ডিমওয়ালা পুঁটি মাছ, সেটাও কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ প্রিয়। আর এভাবে কে কে রান্না করেন সেটাও জানাবেন। পুঁটি মাছ অনেকভাবেই রান্না করা যায়, নদীর তাজা মাছ। তো আজকে আমি এভাবে রান্না করে দেখালাম। কার কার ভালো লেগেছে জানাতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে আমাকে বলবেন, আমি করে দেখানোর চেষ্টা করব। তো আমি এইখানে দিয়ে দিলাম, দেখতেই পেলেন, ফ্রোজেন করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমার রান্নাটা এখন হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটা রেসিপিতে আবারও কথা হবে। নমস্কার।